হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আর এই ব্লগটা করার একটা কারণ আছে। আসলে আজ হচ্ছে আমার বরের হ্যাপি বার্থডে। তো সেই কারণে সকাল সকাল উঠে অনেক রান্নাবাড়ি যতটুকু পেরেছি সেটা করলাম, কারণ এরপর আবার অফিস রয়েছে। তো অফিসে ছুটি নেই যেহেতু আজকে মানডে, তো সুতরাং যতটুকু পেরেছি করেছি। তো চলুন আপনাদের একটু দেখাই। তো বন্ধুরা, আপনাদের দেখাই এবার যে কি কি রান্না করেছি। এই দেখুন, খুব কম সময়ের মধ্যে যতটুকু মানে পেরেছি ততটুকু চেষ্টা করেছি, কারণ যেহেতু অফিসে তাড়া রয়েছে। তো এবার আপনাদের দেখাবো বার্থডে বয়কে। এই হচ্ছে বার্থডে বয়। হাই করে সবাইকে। তো এখন খেতে বসছে, তো লজ্জা পাচ্ছে। তো এখন ও খুব লাজুকে, মানে ক্যামেরার সামনে আসতে চায় না। তো আমি তাও শুধুমাত্র আজকে বার্থডে বলে তাই নিয়ে এসেছি। আর এই যে পড়ে আছে দেখছেন, এগুলো সব আমি এর আগের ব্লগে বলেছি যে আমার মা বাবা বৃন্দাবনে গেছে, তো সেখান থেকে এই গেঞ্জি ধুতি এগুলো সব এনে দিয়েছে। আর আমার জন্যও আছে অনেক কিছু, তো সেগুলো আপনাদের পরে সব দেখাবো। তখন বার্থডে বয় আপাতত খাওয়া দাওয়াটা করে নিই। দুপুরবেলায় দেখেছেন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। ইতিমধ্যে এখন একটু সান্ধ্যকালীন কিছু আয়োজন করা হয়েছে। তো সেটা হচ্ছে এই যে দেখুন, এখানে কেকের ব্যবস্থা করা হয়েছে। আর এই পুরোপুরি অ্যারেঞ্জমেন্টটা করেছে আমার ভাই। তো আমার ভাইকে একটু দেখাচ্ছি আমি, কিন্তু ও লজ্জা পাচ্ছে, ও আরেকজনও ক্যামেরার সামনে আসতে চাইছে না। তো ঠিক আছে, আমরা এখন একটু কেক কেটে নিই, আপনারা আমাদের সঙ্গে থাকুন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার লম্বু, হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে দে, দেখো ইচ্ছে করে ফোনটা দিচ্ছে না, দে আমাকে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের কেক কাটাকাটির পর্ব আপাতত চলছে। তো এবার সব শুরু করো, কাটো। তবে ওর মনটা একটু খারাপ, কারণ প্রত্যেক বছর এই সময় আরো কিছু মানুষ থাকে। তার মধ্যে যেমন আমার বাবা মা, তারপর আমার শাশুড়ি মা আগের বছরও ছিলেন ওনারা, কিন্তু এবারে একটা দুর্ভাগ্যবশত আসতে পারেনি। আমার শাশুড়ি মায়ের ফোনটা চুরি হয়ে গেছে পরশুদিন, তো সেই কারণে ওনারা দেশের বাড়িতেই রয়েছেন, আসতে পারেনি। এর জন্য মনটা খারাপ। বাহ, কেকটা ভালো, এটা ভ্যানিলা কেক। তো বার্থডে বয় বলছে কেকটার টেস্ট নাকি খুব ভালো। শালাবাবু এনেছে, তো নে ধর, তুই ধর, হাতে নিয়ে দিবি, দে আমাকে, আমার ইচ্ছে করে দিচ্ছে না, দে তোকে তুলবো না। আমাদের কেক কাটাকাটি আপাতত শেষ হয়ে গেছে। আর এবারে একটু যাব মায়ের বাড়িতে, কারণ শ্বশুর শাশুড়ি তো আসতে পারেনি বলেছি, আর বাবা মাও আসতে পারেনি, যেহেতু কালকে বৃন্দাবন থেকে ফিরেছে, ওনাদেরও খুব পা ব্যথা, তো সেই কারণে ওনারাও আসতে পারেনি। তো তাই ও বলে একটু প্রণাম করে আসবে। তো মা বাবার বাড়িতে একটু যাব, ওখান থেকে একটু প্রণাম সেরে আর যদি একটু কিছু কেনাকাটি করতে পারি তাহলে সেটা করব। তো বলতে পারছি না কতটুকু কি দেখাতে পারবো, কারণ বাইরের ওয়েদার খুব খারাপ, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে অলরেডি। তো সেই কারণে জানি না কতটুকু কি দেখাতে পারবো, তবু আমি চেষ্টা করব সেগুলো আপনাদেরকে দেখানো। গাইস, যেটা ভেবেছিলাম সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল, কারণ অলরেডি বেরিয়েছিলাম। আমি প্রথমেই বললাম ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হচ্ছে ভীষণ, তো ভিজে পুড়ে একসা। সেখান থেকে আধা রাস্তা থেকেই বাড়ি ফিরে চলে এসেছি। আর যেহেতু মানে যা প্ল্যান ছিল আমাদের আর কি, যে আমরা একটু মার্কেটে যাব, ওখানে কিছু কেনাকাটি করব, তারপরে আপনার একটা ওয়াচ কেনার ব্যাপার ছিল হাজব্যান্ডের জন্য, তো সেটা দিতে পারলাম না, ওটা পেন্ডিং থাকলো, পরে দেওয়া হবে। যদিও সামনে কেনাকাটি অনেকই হবে, কারণ পুজো আসছে। আর তো সেরকম কিছু তো আপনাদের দেখাতে পারলাম না। তো এখন চলুন, আমি এই মুহূর্তে মা বাবা যে বৃন্দাবনে গিয়েছিল তার মানে সেখান থেকে কি কি এনেছে আমাদের জন্য সেটা একটু দেখাই। তো প্রথমে দেখাই, এটা হচ্ছে আমার ছেলের জন্য
ছেলের জন্য টি শার্ট, এই যে জামা পরে আছে দেখাচ্ছে, এই যে ওর জন্য এটা। তারপরে হচ্ছে সেম একটা মানে দুপুরে যেটা আপনাদের দেখিয়েছি যেটা পরে খেতে বসেছিল, সেটাই সেম গেঞ্জি, হ্যাঁ রাধাকৃষ্ণের, খালি কালারটা আলাদা, ওটা গ্রিন, লাইট গ্রিন আছে। তো এই হচ্ছে আমার ছেলের জন্য একটা রামাবলি নিয়ে এসেছে, তো এটা পরেও পুজো দেবে, ও ঠিক করেই নিয়েছে। তো কোনো দিন এমন হয় যে আমি অফিসে হয়তো চলে গেলাম, পুজো দিতে পারলাম না, তখন ও দেয়, বেসিক্যালি বেশিরভাগটা ওই দেয়। হ্যাঁ, তো ও পুজো আসার দিকে খুব ভক্তি, ওর 1 ঘন্টা লাগে পুজো দিতে, তো এটা পরে ও নাকি পুজো করবে। আর এই হচ্ছে আমার হাজব্যান্ডের, দুপুরে যদিও দেখেছেন এটা করে খেতে বসেছিল, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য টি শার্ট, আর আমার জন্য, হ্যাঁ আর আমার জন্য হচ্ছে এই একটা চুনরি দেখতে পাচ্ছেন। আমার তো এটা খুবই পছন্দ হয়েছে, মানে আমার কালার খুব কালারফুল লাগছে, আর যেহেতু পালক রয়েছে আমি অলরেডি গায়ে দিয়েও নিয়েছি, কারণ এটা আমার খুব পছন্দের, মানে খুব ভালো লেগেছে এটা আমার। তো যাই হোক, আর এটা তাছাড়া আরও কিছু জিনিস আছে, সেগুলো মায়ের বাড়িতেই আপাতত রয়েছে, দিয়ে যেতে পারিনি, জাস্ট ভাই এসেছিল এই কটা জিনিস দিয়ে গেছে। এটা দিয়েছে, দেখুন খুব সুন্দর একটা কৃষ্ণের মূর্তি এর মধ্যে রয়েছে, আর সঙ্গে লেখাও রয়েছে হরে কৃষ্ণ, দেখতেই পাচ্ছেন। তো খুব সুন্দর, মানে খুব ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগছে, মানে কিউট কিউট দেখতে। আর তারপরে রয়েছে আমার জন্য এই ড্রেসটা এনেছে, তো এটা হচ্ছে ঘাগরা, তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ঘাগরা, এই দেখুন আমি একটু দেখাই, এটা পরে আমি একদিন ভিডিও করব, আপনাদেরকে দেখাবো। তো এই হলো ঘাগরাটা, পরে এটা হচ্ছে ওর ব্লাউজ পিসটা, যদি এটা বানাতে হবে, এটা শুধু জাস্ট অনলি ফর পিস আছে, তো এটা আমি ইতিমধ্যে বানিয়ে নেব। আর এরপরে আছে এই চুড়ি এনেছে মা, 2 কালারের চুড়ি, কালারটাও ভালো লাগছে, দেখুন খুব কালারফুল। এই হলো চুড়ি, যদিও আমি পরি না, কারণ আমার ডিউটি আওয়ার্সে কোনো কিছুই পরা যায় না, ইভেন আমাকে শাখা পলাও খুলে রাখতে হয় মাঝে মাঝে, হাতে কিছুই পরা যায় না। তো যাই হোক, মা এনেছে যখন এটা পরবো, পুজোর মধ্যেই একদিন পরবো। তো এই গেল চুড়ি। এরপর রয়েছে ব্যাগ, যেটা আমার খুব পছন্দের, কারণ দেখুন খুব সুন্দর লাগছে ডিজাইনটা, খুব কালারফুল এটা একটা। আর এরকম ব্যাগ মা আরও 3টে নিয়ে এসছে, আরও 3-4টে এনেছে, বাট এই কালারটা আমার খুব ভালো লেগেছে, এই কালারটা, হ্যাঁ খুব সুন্দর, দেখুন লেখা রয়েছে এর মধ্যে রাধা কৃষ্ণ, খুব সুন্দর, কৃষ্ণের একটা বাঁশি রয়েছে, হ্যাঁ ময়ূর রয়েছে, ঘট রয়েছে, খুব কলকাটা, খুব সুন্দর লাগছে, আমার খুব পছন্দের হয়েছে এই ব্যাগটা। তো যাই হোক, হ্যাঁ আর একটা জিনিস আপনাদের এর আগে দেখিয়েছি কিনা ঠিক মনে পড়ছে না, তাও দেখিয়ে দিই। তো চলুন, এই দেখুন এই হচ্ছে একটা ঢোল, এটা আমার ছেলের জন্য এনেছে, ইভেন ওর এমনি গিটার টিটার সবই রয়েছে, কিন্তু বৃন্দাবন থেকে ওর জন্য ঢোল এনেছে, এই দেখুন অলরেডি দিয়ে দিয়েছে, আর বাজাতে আরম্ভ করে দিয়েছে। বলো রাধা কৃষ্ণর জয়, জয় রাধা রানী কি জয়, জয়। তো যাই হোক, ও খুব মজা পেয়েছে এই ঢোলটা নিয়ে, মানে সারাদিন ভাই যতক্ষণ এসে দিয়েছে তারপর থেকে কন্টিনিউ বাজিয়ে চলেছে। তো যাই হোক, মানে ওর খুব পছন্দের হয়েছে জিনিসটা। আর আরও কিছু জিনিস আছে, সেগুলো হয়তো আপাতত এখন মায়ের বাড়িতেই রয়েছে, আর সব কিছু এনে উঠতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আজকের এইটুকুই। আমার নতুন চ্যানেল, আমাকে প্লিজ আপনারা সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে ভিডিওগুলি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, দেখা হবে আবার পরের ভিডিওতে।